রাধে রাধে ভক্তজন, আজকে আমি আমার গোপুসোনার ভোগের জন্য তৈরি করব নিরামিষ চিড়ের পকোড়া। আপনারা ভাবছেন যে দিদিভাই এরকম করে কথা কেন বলছে, ডিরেক্টলি কেন কথা বলছে না, কারণ আমার কাছে তো মাইক অ্যাভেলেবেল নেই, তাই আপনাদের সাথে ডিরেক্টলি কথা বললে আপনারা চারিপাশের আওয়াজটাই বেশি শুনতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি বেশ খানিকটা চিড়ে নিয়ে নিলাম। এর মধ্যে এবার জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন শুধু চিড়েটাকে মেখে নিলাম। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এছাড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। যেহেতু গোপুর ভোগ তৈরি করছি তার জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম না, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, এছাড়া দিলাম জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ বেসন। বেসনের পরিমাণটা কিন্তু কমই থাকবে। এবার ভালো করে চিড়েটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখানে যে ব্যাটারটা তৈরি হয়ে গেল, এবার চলুন আমরা পকোড়াগুলোকে ভেজে নিই। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে হাত দিয়ে দেখে নিলাম গরম হয়েছে কিনা। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু অনেক বেশি পরিমাণেই দিতে হবে, নাহলে পকোড়াগুলো ভালো করে ভাজা যাবে না। এবার চিড়েটাকে পকোড়ার আকারে একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে দুপিঠ ভেজে নিয়ে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিলাম পকোড়াগুলিকে। আমার পকোড়াগুলি ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার গোপুসোনার ভোগের জন্য একদম নিরামিষভাবে চিড়ের পকোড়া। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটি। এখন ভোগটা তৈরি হয়ে গেছে, তো আমি আমার এই ভোগটাকে আমার গোপালের কাছে নিবেদন করে দিচ্ছি। আমার গোপাল সোনা অনেক ভালোবেসে এই পকোড়াটা গ্রহণ করলো। সবাইকে রাধে রাধে।